এ জোরলেই আমি যে মলাম রে, এ 200 জোড়া কবুতর রয়েছে বাড়ি। কবুতর তো কেউ কেনে না, এত কম দামে কবুতর বেশি 300 টাকা জোড়া, তাও কেউ কেনে না রে। আমি যে মলাম। আমার খালতো ভাইয়ের কথা বলি, হ্যাঁ ভাই শোনেন একটু। ও একটু দূর সম্পর্কে খালাতো ভাই আর কি। ওর বাপের আর্থিক অবস্থা খুব ভালো, ছেলেও পড়াশোনায় খুব ভালো ছিল। পড়াশোনা শেষ করে ও একটা বিশ্ববিদ্যালয়ে চাকরি পায় শিক্ষক হিসাবে। আর ওই বিশ্ববিদ্যালয়ে চাকরিটা দেওয়ার সময় প্রায় সেই সময় আসতে প্রায় 12-14 বছর আগে 30 লাখ টাকা ঘুষ দেওয়া লাগেছিল এই শিক্ষকতা চাকরিটা নিতে যাই। এই টাকাটা দেওয়ার সময় মনে করেন ভিটি মিটিও বিক্রি হয়ে গেছিলো, বাড়ির ভিটি জমেও বিক্রি হয়েছিল। সেই সময় তো 30 লাখ টাকা 14 বছর আগে খুব দাম ছিল। যাই হোক, ছেলেটা ভালো চাকরি পায়। আজ 7-8 বছর আছে ছেলেটা অস্ট্রেলিয়ায় চলে গেছে, 8 বছর মতো। এবার অস্ট্রেলিয়ায় যাই, ওখানে আবার এই পিআর পাইছে, ওখানে থাকবে আর কি, দেশে আর আসবি না, ওখানে চাকরি বাকরি করছে। এবার আমার সে দূর সম্পর্কে সে খালো, সে এখনও ভাড়া বাড়ি থাকে, অন্য মানুষের বাড়ি ভাড়া থাকে, ওই যে ভিটি মাটি বিক্রি করতেছে। ছেলেই তো মনে করেন অস্ট্রেলিয়ায় যাই, ওখানকার মানান মাগি টাগি করি অসময়, হ্যাঁ। কিন্তু এই বাপ মার কথা তো ভুলে গেছে। আজও সে বাপ মাক একটু বাড়িটাও করে দিইনি, বাপ মা আজও ভাড়া বাড়ি থাকে। তা আমার কথা হচ্ছে ভাই, যারা ভিডিওটা শুনছে না, এমনভাবে ছেলেপিলির পিছনে টাকা খরচ করবেন না যে আপনার শখ আহ্লাদ সব শেষ হয়ে যাবে আর আপনি এরম ভাড়া বাড়ি থাকবেন। আর আপনার ছেলে বিদেশ যা মাগিবাজি করে বেড়াবি, ও সুখ শান্তি করে গাঁজা মাজা খেয়ে বেড়াবি, মাগিবাজি করবি। বিদেশ যাই বসে অস্ট্রেলিয়া যাওয়া মানে তো মাগিবাজি করে বেড়াবি, ও আছে মনের ফুর্তিতে। আর আমার সে দূর সম্পর্কে খালো তো এখনও ভাড়া বাড়ি থাকে। সাবধান হন, হ্যাঁ ভাই। ছেলেপিলির পিছনে এমনভাবে খরচ করবেন না যা আপনার জীবন নষ্ট হয়ে যাবে। সাবধানে খরচ করবেন, নিজের শখ শান্তিটা মেটাবেন। মরে গেলে সব পড়ে থাকবে। ছেলেপিলির আপনার নামে একটা মিলাদ দেবে কিনা সন্দেহ আছে, হ্যাঁ। নিজের নামাজ কালাম রোজা হজ জাকাত যেটুকু করার করবেন, সব ছেলেপিলির পিছনে ঢাইলেন না। আমার এই দূর সম্পর্কে খালুর মতো পাকে পড়েন না। ঘটনাটা যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক দিয়ে, না লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করেন, তাতে অন্য মানুষরাও জানতে পারে। চ্যানেলটা সাবস্ক্রাইব করি, ফেসবুক পেজটা ফলো করেন। আর যদি কবিতার কিন্তু মন বলে একটু দয়া করে কমেন্ট করেন।